অনেক সময় আমাদের এক্সেলে কাজ করার সময় কর্মীদের বয়স বের করতে হয় এবং সেটি ডাইনামিক করে রাখতে হয়। সো আজকে এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে কিছু কর্মীর বয়স কত, কত মাস, বছর এবং কত দিন তাদের বছর হচ্ছে আজকের ডে থেকে সেটা ক্যালকুলেট করব এবং সেটা ডাইনামিক হবে। সো এখানে আমি টুডে ফর্মুলাকে কল করলাম। টুডে সমান সমান টুডে লিখে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার দিলে আজকের ডেটটা পাওয়া যায়। সো আজকের ডেটটা বসিয়ে নিলাম। আজকের ডেটটা বসিয়ে নেওয়ার পরে আমি এখানে আজ অবধি কর্মীদের বয়স কত, অর্থাৎ তাদের জন্ম তারিখ থেকে, সেটা আমি এখন ডেটেটিভ ফর্মুলার মাধ্যমে, ফাংশনের মাধ্যমে বের করব। ডেটেটিভ ফাংশনটি লিখলাম, সমান সমান দিয়ে ডেটেড ইফ লিখলাম। যদিও এটি আপনার আসবে না, কারণ এটা ইনবিল্ড কোনো ফাংশন নয়, তবুও আপনারা সমান সমান দিয়ে লিখে দেখবেন সাজেশান আসবে, তারপর ওটা ক্লিক করলে দেখবেন কাজ হচ্ছে। তো তারপরে আমি এখানে এক্সেলের যেই সূত্রের ফাংশন বক্সটা সেটা ওপেন করলাম। দেখুন ডেটেটিভ লিখে তারপরে ডেট অফ বার্থ দিব প্রথমে, তারপরে কমা দিব। দেখুন ওটা সিলেক্ট করার সাথে সাথে নিচে একটি বক্স ওপেন হয়ে গেল। তারপর টুডে আজকের ডেটটা দিলাম, দিয়ে একটা কমা দিব। কমা দেওয়ার পরে আমি এটা কি ফরম্যাটে চাচ্ছি, ইয়ার ফরম্যাটে চাচ্ছি, এই জন্য দেখুন আমি পাশে লিখে রেখেছি। যদি ইয়ার ফরম্যাটে চান তাহলে ডবল ইনভাইটেড কোটেশনের মধ্যে ওয়াই লিখে দিবেন, দিয়ে আগে পিছে ডবল ইনভাইটেড কমা দিবেন। দেন দেখুন আমার প্রথমে ডেট অফ বার্থ দিলাম, তারপরে টুডে আজকের ডেট দিলাম, তারপরে যে বছর চাচ্ছি এই জন্যে ওয়াই লিখে দিলাম, ফরম্যাট ওয়াই। এই যে দেখুন চলে আসছে রেজাল্ট, এই যে দেখুন 33 ইয়ার, অর্থাৎ মাহমুদুল হাসানের আজকের বয়স, আজকের ডেট অনুযায়ী তার বছর হলো 33 বছর বয়স। তারপরে আমি যদি তার আজকে কত মাস সেটা যদি বের করতে চাই, ঠিক একই ফর্মুলা দিয়ে সমান সমান ডেটেড ইফ লিখলাম। লেখার পরে এখানে দেখুন ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে নিয়ে ডেট অফ বার্থ তার দিলাম, কমা দিয়ে আজকের ডেট দিলাম, দিয়ে তারপরে ডবল ইনভাইটেড কমার মধ্যে যেহেতু মান চাইতেছি, মান চাইলে আপনার কোড দিতে হবে ওয়াইএম। এখানে এখন ওয়াই এবং বড় হাতে ক্যাপিটাল লেটারে অবশ্যই লিখে দিয়ে ডাবল কোটেশন মার্ক দিলাম, দিয়ে এন্টার দিলাম। তার আগে ব্র্যাকেট ক্লোজ করে নিব এবং তার আগে একটা জিনিস দেখিয়ে দিই। দেখুন এখানে ঠিক একই রকম ডেট অফ বার্থ, তারপরে টুডে ডেট এবং ওই ফরম্যাটটা, অর্থাৎ আমি এখানে মান্থ চাচ্ছি, এই জন্য মান্থ। এখন এই বক্স আকারে দেখালে সুবিধা হয়, এই জন্য আমি এটা ওপেন করে দেখালাম, দেন ইন্টার দিলাম। তাহলে এই মান্থটাও আমি পেয়ে গেলাম, অর্থাৎ 33 বছর 1 মাস বয়স। তারপর কত দিন বয়স হচ্ছে তার, এটাও বের করা সম্ভব। ঠিক একইভাবে ডেটেড ইফ সমান সমান ডেটেড ইফ, তারপর ট্যাব দিয়ে সিলেক্ট করে নিয়ে ওপেন ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে ডেট অফ বার্থ দিলাম, তারপরে আজকের ডেট দিলাম, তারপরে ঠিক একইভাবে ডবল কোটেশনের মাধ্যমে, যেহেতু ডেস চাই এই জন্য ডেসের জন্য একটু আলাদা মনে রাখতে হবে, এমডি বড় হাতের দিতে হবে, এমডি, তাহলে ওই ফরম্যাটটা এক্সেল ধরে নেবে। দেখুন অলরেডি ফাংশনের এখানে 24 লেখা চলে আসছে। তো বোঝানোর জন্য আরেকবার একটু দেখাই। তো এইভাবে আর কি করতে হবে। তো দেখেন তাহলে 33 বছর 1 মাস 24 দিন তার বয়স, এবং এটা একবার করলে আর কোনো দিনই করতে হবে না, কারণ এটা প্রতিদিন মানে দিন চেঞ্জ হবে। আর এখানেও টুডে ফর্মুলা ফাংশন যেহেতু ইউজ করা হয়েছে এই জন্য সেটাও চেঞ্জ হবে। সো এটা ডাইনামিক হয়ে যাবে। সো একটা সমস্যা দেখুন এখানে 33 বছর মাস কেন উঠছে না। তো এটা আমি কাস্টম ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে কাস্টম ফরম্যাটে গিয়ে এখানে আমি মান্থ ফরম্যাটটা করে নিব। একটা হ্যাশ দিব, দিয়ে একটা স্পেস দিব, স্পেস দেওয়ার পর ডবল কোটেশনের মাঝখানে MONTH এটা লিখে নিব, দিয়ে আবার ডবল ইনভাইটেড কমার মাধ্যমে সেলস করে দিব, দিয়ে ওকে দিলে ইন্টার দিলে দেখুন প্রত্যেকটার সাথে মাস যোগ হয়ে গিয়েছে। আবার ডে এর সাথেও দেখুন 24 ডে 25 ডে এরকম করতে চাচ্ছি। তো আবার আমি এখানে হোমে গেলাম, হোমে যাওয়ার পরে এখানে নাম্বার ফরম্যাটিংয়ে গেলাম, তো কাস্টমসে এখানে যাব, সিলেক্ট করলাম। ঠিক একইভাবে জেনারেলটা কেটে দিব, কেটে দিয়ে একটা হ্যাশ দিব, হ্যাশ দেওয়ার পরে একটা স্পেস দিব,
তারপরে ডবল ইনভাইটেশন কমার মধ্যে ডেস লিখে দিব, DAYS, হ্যাঁ। তারপরে ডবল ইনভাইটেশন কমা দিয়ে ক্লোজ করে দিব। তারপর ওকে দিলে এখন প্রত্যেকটার সাথে ধরে নিয়েছে, ডেস যোগ হয়ে গেছে। সেভাবে আর কি আমরা বয়স বের করতে পারি এবং ফরম্যাটিংয়ের মাধ্যমে ডেটা টেবিলটা সুন্দর করতে পারি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং এক্সেল মজা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।